জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিশ্চয়ই আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে কর্ম বড় নাকি ধর্ম বড়, যে কর্ম আগে বড় নাকি না ধর্ম বড়। তাই কর্মবিহীন ব্যক্তি একজন মৃত ব্যক্তির সমতুল্য, একথা প্রভু কহেন যে আগে কর্ম তারপরে ধর্ম, কর্ম ছাড়া ধর্ম হয় না। একজন কর্মবিহীন ব্যক্তি মানে মৃত ব্যক্তির সমতুল্য। তোমরা সপ্তাহে 6 দিন কর্ম করো, একদিন বিশ্রাম নাও, আর সেই দিনটাই তোমরা মানে প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করো বিভিন্ন মণ্ডলীতে বা গৃহে বসে। তাই বলছে প্রভু কহেন কর্ম ছাড়া ধর্ম হয় না, তোমরা আমার কাছে এসো না। একজন কর্মবিহীন ব্যক্তির জীবন মৃত ব্যক্তির সমতুল্য। তোমরা কেন আমাকে হে প্রভু বলে ডাকছো? আমি তোমাকে মানে যে সমস্ত তোমরা যে আমার কাছে আসো, যে আমার বাক্য পালন করে, সে কীরকম আমি একটা দৃষ্টান্ত মানে উদাহরণ দিয়ে বলছি। বলছে ধন্য তাহারা আত্মাতে দিনহীন ও স্বর্গরাজ্যে তাহাদেরই। মানে ধন্য যারা আত্মাতে দিনহীন, মানে মনের দিক দিয়ে কিন্তু গরিব, বলছে কারণ স্বর্গরাজ্য তাদেরই। আবার বলছে প্রভু যে ধন্য যাহারা শোক করে, মানে দুঃখ কষ্ট ভোগ করে, অনুতাপ করে, কারণ তাহারা সান্ত্বনা পাবে। কারণ গরিব মানুষরা অনেক মানে মনের মধ্যে দুঃখ কষ্ট অভাব থাকে। তাই বলছে সেই ধরনের মানুষরা কিন্তু প্রভুর কাছ থেকে মানে ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে। আবার বলেন ধন্য যাহারা মৃদশীল, কারণ তাহারা দেশের অধিকারী হবে। আবার প্রভু কহেন ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হবে। মানে ধর্মপথের জন্য যারা ক্ষুধিত, মানে ঈশ্বরের রাজ্যের সুসমাচার বিভিন্ন জায়গায় যারা প্রচার করে করে বেড়ায়, হ্যাঁ, সেই ধরনের মানুষেরা কিন্তু তারা পরিতৃপ্ত হবে। আবার ধন্য যারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাবে। কোনো মানুষ যদি প্রভু কহেন কোনো মানুষ যদি দিনহীন ব্যক্তিকে মানে গরিব মানুষকে রোজ রোজ মানে দয়া করে, সে ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না, একথা স্বয়ং প্রভু কহেন। তাই গরিবকে সবসময় দান ধ্যান করতে হয়, তাদের প্রতি দৃষ্টিপাত রাখতে হয়। আমরা যদি গরিবকে দান ধ্যান না করি তাহলে তারা কোথায় পাবে? তাই স্বয়ং ঈশ্বর তো প্রভু তো স্বর্গ থেকে নেমে এসে তাদের হাতে চারা না টানা 1 টাকা দিতে পারে না। তাই আমাদেরকেই তাদের প্রতি দৃষ্টিপাত রেখে তাদেরকে দয়া করুণা করতে হবে। তাহলে আমরা প্রভুর কাছ থেকে মানে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না। তাই বলছে ধন্য যারা মানে দয়াশীল, মানে গরিবের প্রতি যারা দয়া করে, কারণ তাহারা দয়া পাবে। আমরা কিন্তু ঈশ্বরের কাছ থেকে দয়া পাবো। তাই বলছে সপ্তাহে 6 দিন তোমরা কর্ম করো, একদিন বিশ্রাম নাও, আর সেই দিনটাই তোমাদের বিশ্রাম দিন হিসাবে মানে প্রভুর মণ্ডলীতে তোমরা প্রার্থনা করো। সেদিনটা হলো রবিবার। তাহলে কর্ম ছাড়া ধর্ম হয় না। আমাদের প্রত্যেকের কিন্তু ঘরে বাবা মা ভাই বোন অভিভাবক গার্জেনরা আছে। তা আমরা যদি কর্ম না করি তাহলে পরিবারটা চলবে কি করে? আমাদের উপরে কিন্তু বাবা মা বড় অভিভাবক যারা গার্জেন থাকে তাদের কিন্তু নির্ভরশীল হয়। তা আমাদেরকে কর্ম করে কিন্তু পুরো সংসারটা মেনটেনেন্স করতে হয়। তাই কর্ম ছাড়া কখনো ধর্ম হয় না। আগে কর্ম তারপরে ধর্ম। তোমরা আমার কাছে এসো না। কর্মহীন ব্যক্তি জীবন মৃত ব্যক্তির সমতুল্য। আর অলস যারা কর্ম আজ করব কাল করব, মানে কি যারা পশু করব এইরকম যারা মানে যাদেরকে বলে কুড়েমি, তাদের জীবনে কিন্তু দুঃখ কষ্ট লেগেই থাকে। কুড়েমি যারা অলস অলস ব্যক্তি, যারা মানে কাজ করতে ইতস্তত বোধ করে, তাদের কিন্তু দুঃখ কষ্ট তাদের পেছন ছাড়ে না। মানে প্রভুর কাছে প্রার্থনা করে যে কোনো কর্মেই মানে উঠে পড়ে লেগে যেতে হয়। কোনো কর্মই কিন্তু এই জগতে ছোট নয়, সমস্ত কর্মই কিন্তু ভালো। আর কর্মকে কখনো ছোট বড় দেখতে নেই। এই জগতে এই পৃথিবীতে সমস্ত মানুষেরই কিন্তু প্রয়োজন আছে, হ্যাঁ। তাই প্রভু কহেন তোমরা আগে কর্ম করো, তারপরে তোমরা ধর্মকে পালন করো। কর্ম ছাড়া ধর্ম হয় না। একজন কর্মবিহীন ব্যক্তির জীবন মৃত ব্যক্তির সমতুল্য। তাই প্রভু কহেন যেন তোমরা তোমাদের সৎক্রিয়া দেখিয়া
তোমাদের স্বর্গস্থ পিতা গৌরব করে। আমরা যে বিভিন্ন মানুষকে দান ধ্যান করি, মানে মানে নিজের পকেট থেকে হোক বা মণ্ডলী থেকে হোক বা যেমন যে কোনো জায়গা থেকে হোক, আমরা গরিব মানুষকে যখন দান ধ্যান করি, তো বিভিন্ন মানুষ, এই জগতের বিভিন্ন মানুষ সেই সৎ কাজকে দেখিয়া আমাদের স্বর্গস্থ পিতা গৌরব করে, মানে প্রশংসা করে, আমাদেরকে আশীর্বাদ করে। হালেলুয়া। তা প্রভুর কাছে প্রভু সবসময় বলেন, তোমরা কখনো কিন্তু মানে হতাশা নিরাশা হয়েও না, তোমরা আমার কাছে প্রার্থনা করো, প্রার্থনার মাধ্যমে তোমরা চাইতে থাকো, তোমরা কিন্তু কখনো কোনোদিন চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হবে না। তোমরা শুধু বিশ্বাস করো আর মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে আমার কাছে ভক্তি সহকারে প্রার্থনা করো, তাহলেই তোমরা পরিত্রাণ পাবে এবং অনন্ত জীবন লাভ করবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন, যাতে পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটাই মঙ্গল কামনা করি, যাতে আপনাদের জীবন মানে আগামী দিনের সুফল হয়। এইটাই প্রভুর কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সবাইকে জয় যিশু, আমেন।